মর্নিং। আজকে আমি অনেক দিন পরে ব্লগ করছি, কারণ আজকে আমার বার্থডে। তো আমি তো সকাল সকাল একটু স্নান করে নিয়েছি, কিন্তু আমার এখনও বেডশিট চেঞ্জ করা হয়নি, তো এটাকে চেঞ্জ করতে হবে। তো তার আগে আমি যাবো এখন উপরে, তো উপরে গিয়ে কিছু খেয়ে তারপর এটাকে চেঞ্জ করবো। তো চলো, আজকে সারাদিনে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো, এখন যাওয়া যাবো উপরে। তো তোমরা দেখতে থাকো গাইস আমার ব্লগটা। যেহেতু আমার ফেসবুক ভিডিওতে আজকে ফার্স্ট টাইম আমি ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি, আর আগেও ছেড়েছি কিন্তু পরে ভিডিও করে তারপরে পরে ভয়েস দিয়েছি। তো আজকে তো আমি পুরো ক্যামেরা করছি আর ভয়েস দিচ্ছি, তো আমার মানে খাটনি হয়ে যাবে না, এই জন্য। তো চলো উপরে যাওয়া যাক। তো এখন যাবো উপরে, তো চলো যাই উপরে। তার আগে তো মা বললো আমাকে হরলিক্স নিয়ে যেতে, তো আমি এখন সকালে খাবো বলে তখন এগুলো নিয়ে যাবো গাইস, ওকে নিয়ে যাই। তো তোমরা দাঁড়াও একটুখানি, না আমার হাত থেকে এগুলো পড়ে যাবে, আমি ঠিক করে ধরে নিয়ে যাই। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে আমার সোনা মা। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে দিদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি লিখবো বলো? গোবিন্দভোগ চাল লিখো। বাবা এমন পেন দিয়েছো, কালি তো বসছে না। এই যে লিখতে লিখতে তো এই পেনের লেখা শুরু হতে না হতেই কালি শেষ, আবার পেন নিয়ে আসলো। চিনি আর দুধ। দুধ, হ্যাঁ। আর আর ওই যে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, আর তারপর মিষ্টি, দই। দই কি মনে পড়ছে না। আমার মা, মায়ের তো ভুলো বাবা। হ্যাঁ আছে। কাশ্মীর লঙ্কা হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরি লঙ্কাটা লাগবে। তো হয়ে গেছে মা। হ্যাঁ হয়ে গেছে, না খেয়ে নাও হরলিক্সটা। তো আজকে সকালে তো আমি হরলিক্স খাবো। ও হাসতে দেখো, হাসতে দেখো। ঠিক আছে। না কি এটা? এটা প্রসাদ, খিচুড়ি প্রসাদ। ও যার একজন খা, খা মুখে নে, খা খা। এখন এই যে আমি বেডশিটটাকে চেঞ্জ করব, এই বেডশিটটা পাতবো। এই যে সেই ভাইরাল বেডশিট। তো তোমরা কে কে এই বিছনা চাদরটা পেতেছো আমাকে কমেন্টে জানিও। তো আমি বিছনা চাদরটা পেতে নিই, তো চলো পেতে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার বেডশিট পাতা কমপ্লিট। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে বেডশিটটা। দেখো মেয়েটা কত কিউট, মনে হচ্ছে যে সত্যি করে এরা বেরিয়ে আসছে এরকম। রাতে যেন আমি শোয়ার সময় ভয় না পাই এদেরকে দেখে। তোর কেমন লাগছে? ভালো। সুন্দর লাগছে, কিন্তু এটার উপর শুয়ে সেরকম আরাম নেই, কারণ এখন গরমকাল না, গরম লাগছে। কিন্তু তাছাড়া দেখতে অনেক কিউট।
তো এখন আমরা যাবো উপরে, উপরে গিয়ে মায়ের ঘরের বেডশিটটা চেঞ্জ করব। তো চলো। তো এখন যাচ্ছি উপরে মায়ের বেডশিটটা চেঞ্জ করবো বলে। তো চলো যাই। আমার মা তো ব্যালকনিতে। কই বিছানার চাদর দাও। মায়ের ঘরের বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে এখানে আমি কেক কাটবো, তো এটা তো সেই সন্ধ্যেবেলায় হবে, তো এই জায়গাটাকেও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার দিদি ভাইয়ের এতই গরম লাগছে যে কিভাবে ফ্যানের সামনে এসে বসে আছে। খুব গরম। তার গরম। এখন এই যে আমি একটু বসে বসে হাওয়া পাই, ট্রাই করে লাঞ্চ করার সময় তোমাদের কেটে খাচ্ছি। ওকে, এই যে মামুন ওঠো, এই দেখো বাবা তোমার জন্য গিফট নিয়ে এসেছে, দেখো কেমন হয়েছে। বাবা ওর গিফট নিয়ে এসছো? হ্যাঁ কি এটা? দেখো তো খুলে কি। ও কাছে নিয়েছো, উঠছে ক্যামেরাতে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো। ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে। তাহলে বাবার পছন্দ ভালোই তাহলে বলবো, তাই তো? বেশি টাইট হয়ে গেল। দেখো ঠিক আছে না, টাইট হয়ে গেছে। হ্যাঁ আমি এখন শুয়েছিলাম আর দেখছি যে এটা আমার জন্য নিয়ে এসেছে গিফট আমার বাবা। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে। আমি তো এখন ভিডিও করতাম না, তারপরে দেখছি এসে দিল আমার মা, বললো যে বাবা নাকি আমার জন্য গিফট নিয়ে এসেছে। আমি যখন লাঞ্চ করবো তখন তোমাদেরকে দেখাবো। ওই যে এখন আমার মা রান্না করছে ওখানে, তো রান্না হয়েছে তারপরে টাটা এখনকার মতো। এ দিদি চ, মা তো ডাকছে খাওয়ার জন্য। চ চ। রেডি হচ্ছে। চ চ। খুব সুন্দর। ভালো লাগছে। হ্যাঁ রে হ্যাঁ, তোকে কখনো খারাপ লাগে? এটা খারাপ লাগে। মাক্কা। তুই খেয়েছিস? না তুই এখন হাসি তোমার সাথে খাবি তো? খাবো চ। হাসিস মা ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ চ। বাবা কত কিছু আমার জন্য রান্না করেছে। বাবারে, কত কিছু রান্না করেছে দেখা বলেছে। এই যে আমি সামনের থেকে দেখাই বসে, আগে এত সুন্দর খাওয়ার ছেড়ে ঘোড়ার থেকে বসে পড়ি আগে। এই যে কত কিছু বাবা, আমার বার্থডের মেনু আজকে দেখো কত কিছু করেছে আমার মা। আর এই যে এটা তো আমার বাবা কেটে বানিয়েছে, কত সুন্দর, বেশ ভালো লাগছে। বলো এবার কি কি রান্না করেছো? এই যে রান্না, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, চিকেন কষা, তারপরে 5 রকমের এদিকে ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা, বরবটি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, আর পাঁপড়ও আছে। তারপর তো পায়েস, দই, দই, মিষ্টি, স্যালাড, আর এই যে চাটনি পাঁপড়, আর এই যে চিপস কুরকুরে। তো আমি এত কিছু খেতে পারবো একা একা? হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খেয়ে নাও। কি রে তুই খাবি না? চলে আয়। দেবো তুমি সবাই খেয়েছো? দেবো, তুমি খেয়ে নাও আগে তারপরে। এই নাও ধরো দেখি। তুই আয় পিয়া, তুই ধর ফোনটা, আমি আগে একটু জল খেয়ে নি খাওয়ার আগে, না হলে এত খাবার না খেতে পারবো না। আগে জল খেয়ে নিলে তো খাবারটা কম খাবি, তখন আগে না আগে একটু খেতে জল হয়। খেয়ে পেটটা ঠান্ডা বাবা। হয়ে যাবে। এখন খেতে বসেছে, কারেন্ট চলে যাচ্ছে, অন্ধকার এখন। এরকম অন্ধকার অন্ধকারই হয়ে যায়। আছে তো। তো এখন এই জন্য খেতে বসেছে আর কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার, এখন গরমও লাগছে। তো আমি খেয়ে নিই এখন।
তো ওই যে কারেন্ট চলে গেছে, আমার কারেন্ট চলে এসছে। খাওয়া কমপ্লিট, কিন্তু এখন ওই চাটনি পাঁপড় আছে আর পায়েস, আর এই যে একটুখানি দই নিয়েছি। মানে এখন এগুলো আমি কি খেতে পারবো আমি বুঝতে পারছি না। তো আমার তো খাওয়া কমপ্লিট, তো ওই জন্য আমি উপরে এসেছি, একটু হাওয়া দিচ্ছিল তাই আসলাম দুটো ফটো তুলবো বলে। আর ওই যে আমার বনু, এই ওর ঢং দেখো। আজকে আমরা খেতে গিয়ে যা হয়েছে লাস্টের দিকে, এর জন্য আর ভিডিও করা হয়নি। মানে খেতে খেতে আমরা আস্তে আস্তে শেষ দুজন হয়, মানে তাও আমরা আধ ঘন্টা ধরে হয়তো হেসেই গেছি, এত হেসেছি। ধর ফোনটা, মানে এত হেসেছি কি বলবো। আর করিস না, ভালো লাগে না, দেখ উল্টো পাল্টা বলিস না, রাগিয়ে ফালতু মেয়ে। মানে মোটা হয়ে গেছে আমার পেটটা, কেমন বলার নেই আমার। আর খেতে গিয়ে বেশি আমাদের হাসি হয়েছে, আমরা এত হেসেছি। এই যে এ তো আর কিছু বলারই নেই। তো আমরা এখন এই যে ছাদে এসেছি, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো কত আম গাছে, কিন্তু আমি সেরকম আম খাই না, আমার আম খেতে অতটাও ভালো লাগে না। তোর ভালো লাগে? হ্যাঁ, কাঁচা আম খেতে ভালো লাগে। ওই দেখো, আর এখানে এই যে সূর্যটা কি সুন্দর লাগছে না দেখতে। গলা বসে গেছে। আর ও কি করছে পাগলির মতো, দেখ। দুটো ফটো তুলবো, ফটো তোলার পরে তারপর নিচে যাবো। তো এখন আমরা ফটো তুলবো, ফটো তুলে দেব। দিবি না? এই যে এই বোন থাকারই এক জায়গা, ফটো তুলে দেব। তাহলে যতগুলো ফটো পোস্ট করিস কে তুলে দেয়? কে তুলে দেয়? তুমি বলবো না। আমি তুলে দিই। যা বছর হাওয়া দিচ্ছে, ঠান্ডা না, কই হাওয়া দিচ্ছে? এই তাহলে চুলগুলো কি এমনি এমনি উঠছে? অবশ্য তোর তো মাথায় চুলই নেই। কার মাথায় চুল নেই? আমার মাথায়। তাহলে এগুলো কি? তা বলছিস কেন যে হাওয়া হচ্ছে না, এই যে গাছের পাতাগুলো কি এমনি এমনি নড়ছে? সরি সরি সরি, চাঁদ না। হ্যাঁ, চাঁদই ওটা। কত সুন্দর লাগছে। ওটা চাঁদ। আরে আমার মিস্টেক হয়ে গেছে। আমি তো বলছি ওটা চাঁদ, মিস্টেক কেন হয়? ওটা ঠিকই হয়েছে। সরি, না, চাঁদ বলে ওটা চাঁদ, আমি বললাম না। দেখ, আমি তোর বড় দিদি, তুই আমার মুখের উপরে তর্ক করিস না প্লিজ। জাস্ট চুপ কর তুই ভাই। তখন দাঁড়া বসিস না। এই যে আমার বোন কোথায় বসছে আমার দেখে দেখে, আমি তো দিদি, আমি বসতেই পারি। এই যে চলে গেল, এইখানেও বসছে। ওর এখানে জায়গা হয়? তোর ওখানে জায়গা হবে বল? আমি নিচে চলে এসেছি এখন। এখন ফ্রেশ হতে যাব, তারপরে এসে ফ্রেশ হয়ে তারপরে কেক কাটতে যাব উপরে। এখন ডেকোরেশন হয়নি, তো আমি একটু টুকটাক ডেকোরেশন করব, কিন্তু এখন না, আগে ফ্রেশ হয়ে নিই তারপরে। নয়তো এই যে আমার চেহারা যা সুন্দর লাগছে আমাকে, এখন ঘেমে পুরো ভূত হয়ে গেছি। খুব গরম লাগছে, উপরে গেছিলাম একটু হাওয়া দিচ্ছিল বলে, তারপর তো এই যে এখন নিচে চলে আসছি। এখন আমার গরম লাগছে গাইস। তো চলো টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে। তো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি অনেকক্ষণ পর, মানে এখন তাও 9টা বাজে এখন, কারণ আমি বাড়িতে ছিলাম না। মানে প্রথমে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তবে ঘুম থেকে উঠে আমি গেছিলাম আবার কেক আনতে। তোমার ফোনে চার্জ ছিল না বলে আমি আর ভিডিও করতে পারিনি। ভাও, তার মানে ঘুমিয়ে পড়েছি, আমার খেয়ালই নেই যে আমার ফোনে চার্জ নেই। তো ফোনটাই লক হয়ে গেছিলো, তো চার্জ ছিল না, এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি কেক আনার। তো তারপরে একটু আগে বাড়িতে আসলাম, এসে আমি স্নান করে এখন আমি যাব ওপরে ডেকোরেশনটা একটু করতে, মানে মোটামুটি কোনো রকম আমি নিজে নিজেই করব। তো এই যে আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো এটাই, মানে এটা যে এসছে আমি এখন খুলে বের করে দেখিনি যে কি কি আছে, ব্যাস অর্ডার করে দিয়েছি ওইটুকুই। তো এখন উপরে যাব, গিয়ে দেখবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি উপরে গিয়ে। তো এই যে এখন আমরা বেলুন ফোলাচ্ছি। তুই ফোলাবি না বনু? তো ফুলিয়ে দেয়। যে এখানে পিঙ্ক বেলুন দিয়েছে, আর হচ্ছে পার্পল কালারের বেলুন দিয়েছে, আর একটা দুটো হোয়াইট, আর এই বাটারফ্লাই গুলো আছে, আর এখানে হ্যাপি বার্থডে লেখা, আর এই যে একটা লাইট, আর দুটো এটা ওপেন করে দিয়েছে। এগুলোকে কি বলে? নেটের মতো, যাই হোক হবে, এগুলো সেই দিয়ে দেবো।
কেকটা আমরা ফুলিয়ে নিই, তারপর দেখাচ্ছি ওখানে যখন সাজাবো, ওখানটাতে সাজাবো। দেখা এবার তুই ফোলাবি না? তাই বস এখানে, আয় তুই কোনায় কি করছিস? ভিডিও করছি। তাই এটা এবার না, এগুলো ফোলা না, ফোলা। আমি পারবো না রে তুই। আমি এখন এই বেলুনটা ফোলাবো। এই বেলুনটা না খুব সুন্দর, মানে আমি একটা ফুলিয়েছি, ওখানে আছে দেখা টিয়া, এই যে এতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, আর ওই যে ওই একটা। তাকে আমি এখানে ফোলা আগে দেখো কি সুন্দর লাগে। এটার ভেতরে না কি দেওয়া আছে, সেই এমনি কি কি সব কাটা কাটা দেওয়া আছে, দেখি দেখো ফোলাচ্ছি। এখন হলো না তো? কি সুন্দর লাগছে দেখতে এগুলো। আমি লুজ করি, আর এই বেলুন ফোলাতে ফোলাতে আমার মুখ ব্যথা হয়ে গেল। বেলুন ফোলানোর এগুলো কেনা হয়নি, ইচ্ছে করছে এরকম এরকম করে। পরে খেলিস, তুই বাচ্চা হয়ে গেছিস। তো এই যে আমাদের এখন এটা সাজানো কমপ্লিট, কিন্তু আমি যে লাইটটা লাগাতে যাবো, যে দেখছি যে লাইটটা কাটা, মানে তারটা কাটা, যে আমি তো বুঝতে পারিনি। দেখি আমি বারবার সুইচ দিচ্ছি, দেখছি হচ্ছেই না, হচ্ছে। তারপরে বাবাকে ডাকলাম, আর বলছে ওই তারটা কাটা, এই জন্য হচ্ছে না। তার বাবা আবার লাইট আনতে গেল। তো দেখি এটা কি করা যায়। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। দে আমার হাতে ফোনটা। এই যে আমি একা একা এটা সাজিয়েছি গাইস, করেছি একটুখানি, সবটাই ফোলানো, মানে সব বেলুনগুলো আমি ফুলিয়েছি, ও শুধু একটা। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো একেবারে আমি নিয়ে ধর। তো অনেক বাজে, এখন দেখা কটা বাজে, এখন বেজে গেছে 11টা, 11:15, এখন আর টাইম নেই। চলো, আমাদের ডেকোরেশন কমপ্লিট। তো পিয়া লাইটটা অফ করবো, লাইটটা জ্বালায়, বাবা লাইট নিয়ে এসছে। তো এই জন্য আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে তারপরেই আমি যাব নিচে ড্রেস পরতে। তো কেমন লাগছে দেখো, কেমন লাগছে পিয়া তোর? আর এই যে টেবিলটাও সাজানো হয়ে গেছে, টেবিলটাকে এখানে রাখবো। তো আমি যাই আগে, আমি আগে ড্রেসটা পরে আসি। এখন অনেক বেজে গেছে, 11টা বাজে। তো এখন আমার ড্রেস পরা হয়নি, মেকআপ করা হয়নি, কিচ্ছু হয়নি। আর এই তো পুরো সেজে রেডি। ও তো সাজে না, ওর কমপ্লিট, কিন্তু আমার তো এখনো হয়নি। তো আমি যাই, তারপরে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি রেডি হয়ে উপরে চলে এসেছি। এখন আমি কেক কাটবো। এখন বাজে 11:30। আমার বোন তো কখন থেকে ওয়েট করছে ওখানে। তো চলো কেকটা বের করি। বুনু ধর ফোনটা, ঠিক করে ফোন সোজা কর। তো আর কেকটা বের করি। এই যে আমার বার্থডে কেক, আমার হাতে দেখ। এটা আমার বার্থডে কেক, কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। তো চলো আমি আগে এই জায়গাটা লাইট মাইট জ্বালিয়ে এটাকে কেকটাকে সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এখানে আমার ডেট অফ বার্থ লেখা, জুম করে দেখা এখানটাই, ব্যাস এখানে 2006 লেখা। না সরি 2026, এখানে 26 লেখা, 2000 না 2006। সরি মিস্টেক, এখানে 2006 হলে বেশি ভালো হতো। তাছাড়া দেখ 21/4/2000, মানে 2006 হতো, সেটা 26 করে দিয়েছে। তো এই যে আমার কেক কেমন লাগছে। আমার দিদিটা কত বড় হয়ে গেল গাইস, দেখতে। এই যে আমার দিদি, কেমন লাগছে ডেকোরেশনটা আমাকে জানিও। যে তুমি এটা করেছি, আমি কখনো করি না এরকম একটা, ফার্স্ট টাইম। কেক কাটবো পরে, মা সবাই আসো।
তো আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখি যে এই ভিডিওগুলোতে কোনো ভয়েস নেই, এই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমার তো ডেকোরেশন পুরো কমপ্লিট হয়েই গেছিলো। দিয়ে আমি কেকটাকে বের করে টেবিলের উপরে রাখি, এখন একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর আমার বোন তো এই যে আমাকে ভিডিও রিলস করার জন্য ভিডিও করে দিচ্ছিলো, ফটো তুলে দিয়েছিল। তো তারপরে তো আমার ফটো ভিডিও করা হয়ে যায়, আর আমি তারপরে একটু আনন্দেই ঘুরে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমার বার্থডে গাইস। তো তারপরে তো অনেক রাত্রির হয়ে গেছিলো, ওই জন্য কেকটাকে কেটে নিই। তো কাটার পরে দেখো আমি নিজে নিজে একা খেয়ে নিয়েছি, কাউকে না খাইয়েই। আর কেকটা বেশ খেতেও ভালো ছিল, সুন্দর লাগছিল বেশ খেতে। তারপরে তো আমার মা এসেছিলো, মা আমাকে কেক খাইয়ে দেয়, মাকেও আমি খাইয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তারপরে গেছিলাম ছাদে একটু রিলস করার জন্য, আমার বোন রিলস করে দিচ্ছিল। তো এর পরের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ভয়েস আছে, এই জন্য আমাকে এখন আর ভয়েস দিতে হবে না। তো তোমরা একটু শুনে নাও। ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা। এটা তো দেখাতে ভুলেই গেছি, এই যে এটাও আমাকে গিফট করেছে। তো কেমন লাগছে ব্রেসলেটটা আমাকে জানিও কেমন লাগছে। আরো দুটো জিনিস আছে, তাও এই যে এই কিটক্যাটটা আর একটা জিনিস ওয়েট, যেই গীতাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।